মা আসুক তাদের ঘরে। ষষ্ঠী শারদীয়া উৎসবের অন্যতম শুভ দিন। আনন্দপাড়া পল্লী সেবা সমিতির এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। শুধু পূজার আনন্দ নয়, সামাজিক দায়িত্ববোধের সঙ্গে যেভাবে রক্তদান শিবির এবং দরিদ্র পরিবারের জন্য বস্ত্র বিতরণের মতো মহৎ কাজ করা হয়েছে, তা এই উৎসবকে আরও অর্থবহ করে তুলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নরোত্তম বিশ্বাস মহাশয়। তিনি জানালেন, পূজা মানে শুধু আনন্দ আর ভোগ নয়, সমাজের পাশে দাঁড়ানোই প্রকৃত পূজা। যেভাবে দরিদ্র মানুষদের মুখে হাসি ফোটানো যায়, সেটাই দেবী দুর্গার পূজা। দাদা, আপনি যে রক্তদান শিবির রাজ এই যে ষষ্ঠীতে যে উদ্বোধন হলো, এই বিষয়ে কি বলবেন আপনি? আমি সর্বপ্রথম সারা পৃথিবীর যত মায়ের ভক্ত রয়েছে, প্রত্যেকটা জায়গায় যারা আজকের দিনে মায়ের মূর্তি স্থাপন করে পুজোয় মেতেছে, সারা দেশ তথা পশ্চিমবঙ্গ তথা আমার এই গাইঘাটা, এই আনন্দপাড়া, আমি সর্বপ্রথম আজকের এই ক্লাব পল্লী উন্নয়ন সেবা সমিতি, এই ক্লাবকে স্পেশালি ধন্যবাদ জানাই যে এরা প্রতিটা সময় সামাজিক কাজ করে থাকে। আজকে দেখলাম আধ্যাত্মিক যে কাজ, মায়ের পুজো, এই যে যত মা বোনেরা, সাথে সাথে দেখছি এখানে দুস্থ যারা রয়েছে সমাজে এখনো আর্থিকভাবে পিছিয়ে, তাদের কথা এই ক্লাব মনে করছে। সাথে সাথে মহৎ দান সেটা হলো যে আজকে রক্তদান, এবং তার সাথে সাথে এখানের যে ব্যবস্থাপনা এবং এলাকার সমস্ত সমাজসেবী যারা বিশিষ্ট সমাজসেবী, সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ, দলমত নির্বিশেষে, জাতির ঊর্ধ্বে এসে সমস্ত মানুষ একটা জায়গায় এসেছে, আমি দেখে সত্যি অভিভূত। সারা আনন্দপাড়া তথা এই গাইঘাটা তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাথে সাথে চ্যানেলকে অভিনন্দন জানাই যে যারা এত সুন্দর সামাজিক কাজের সঙ্গে বিগত দিনেও ছিল, বর্তমানেও আছে, এবং ছোট ছোট জিনিসগুলো এইভাবে মানুষের কাছে তুলে ধরছে। আপনার পরিচয়টা? আমার নাম, আমি একজন সাধারণ মানুষ এলাকারই, আমার নাম নরোত্তম বিশ্বাস। অন্যদিকে উপস্থিত ছিলেন চাঁদপাড়া ডিফেন্স একাডেমির কর্ণধার দীপেন গুহ মহাশয়। তিনি বক্তব্যে বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহ দিয়ে দুর্গাপূজা হোক অনুপ্রেরণা। যেমন মা দুর্গা অসুরবধ করেছেন, তেমনি আমরা জীবনের সব প্রতিকূলতাকে সাহস আর শৃঙ্খলায় জয় করব। একই সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের মেম্বার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সমিতির পক্ষ থেকে জানানো হয়, পূজা শুধু আলোকসজ্জা আর প্রতিমা নয়, বরং মানুষের সঙ্গে মানুষের যোগসূত্র। দারিদ্র্যের মুখে একটুখানি হাসি ফোটাতে পারলে পুজোর আনন্দ সম্পূর্ণ হয়। তাই বলা যায়, আনন্দপাড়া পল্লী সেবা সমিতির এই ষষ্ঠীর আয়োজন সত্যিই অনন্য উদাহরণ হয়ে থাকবে। একই সাথে সমিতির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।